এআই চালিত শ্রেণীকক্ষে আপনাকে স্বাগতম। কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই শিক্ষা পরিবর্তন করছে এবং কেন অভিভাবকদের তা বোঝা দরকার। কল্পনা করুন এমন একটি শ্রেণীকক্ষ যেখানে আপনার সন্তান যে কোনো সময়ে গণিত সমস্যায় ব্যক্তিগত সাহায্য পেতে পারে, ভার্চুয়াল সহকারী দিয়ে প্রবন্ধের আইডিয়া তৈরি করতে পারে, অথবা কোনো জটিল বিজ্ঞান পাঠকে সাথে সাথেই সহজ ভাষায় অনুবাদ করতে পারে। এটি কোনো সায়েন্স ফিকশন নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর দ্বারা চালিত নতুন বাস্তবতা। এআই কি এবং কেন এখন সর্বত্র এটি? কৃত্রিম বুদ্ধিমত্তা হলো সেই প্রযুক্তি যা মানুষের বুদ্ধিমত্তার কাজগুলো করতে সক্ষম, যেমন কথা চিনতে পারা, প্রশ্নের উত্তর দেওয়া, সমস্যা সমাধান করা, তথ্য থেকে শেখা, এমনকি সৃজনশীলতার অনুকরণও করা। চ্যাট জিপিটি, গ্রামারলি, খানমিগো এবং শিক্ষা সংক্রান্ত চ্যাটবটগুলো কেবল শুরু মাত্র। এখন এআই আমাদের দৈনন্দিন জীবনের গভীরে ঢুকে গেছে। আপনার স্ট্রিমিং অ্যাপ নতুন সিনেমা বা সিরিজ সাজেস্ট করে। আপনার ন্যাভিগেশন অ্যাপ রিয়েল টাইম ডেটা ব্যবহার করে দ্রুততম পথ খুঁজে দেয়। আপনার ইমেল স্প্যাম মেইল ফিল্টার করে ফেলে আপনি দেখার আগেই। শিক্ষার ক্ষেত্রেও এর প্রভাব সমান শক্তিশালী এবং দ্রুত বাড়ছে। এআই কিভাবে শিক্ষা পরিবর্তন করছে? আগে শিক্ষার সহায়তা সীমাবদ্ধ ছিল বই, টিউশন বা স্কুল পরবর্তী প্রোগ্রামের মধ্যে। আজ এআই পারে শেখাকে ব্যক্তিগতকরণ করতে। কেন অভিভাবকদের সম্পৃক্ত হওয়া দরকার? এআই দারুণ একটি টুল হতে পারে, কিন্তু এটি সম্পূর্ণ হাতছাড়া করার মতো নয়। সঠিক দিক নির্দেশনা না থাকলে শিশুরা হয়তো শুধু উত্তর নিয়ে নেবে, কিন্তু ধারণা বুঝবে না। সঠিক বনাম বিভ্রান্তিকর তথ্য আলাদা করতে পারবে না। পরিশ্রম, চিন্তাভাবনা ও সৃজনশীলতার গুরুত্ব হারাবে। এআই এর ওপর নির্ভরশীল হয়ে দীর্ঘমেয়াদে শেখার ক্ষতি করবে। অভিভাবক হিসেবে আপনাকে প্রযুক্তি বিশেষজ্ঞ হতে হবে না, আপনাকে শুধু পথ প্রদর্শক হতে হবে। আপনার সহায়তা সন্তানকে শেখাবে এআইকে শেখার সহায়ক টুল হিসেবে ব্যবহার করতে, শর্টকাট হিসেবে নয়। এই ভিডিওতে আপনি কি শিখতে পারবেন? এই ভিডিও দেখার পর আপনি এর মৌলিক বিষয়গুলো শিখতে পারবেন। আপনি পারবেন শিক্ষায় এআই কিভাবে কাজ করে তার মৌলিক বিষয়গুলো বুঝতে, বয়স অনুযায়ী সঠিক টুল বেছে নিতে এবং সন্তানকে দায়িত্বশীলভাবে ব্যবহার শেখাতে। এআই বুঝি সহজে? বাচ্চাদের জন্য সহজ ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তা। অনেক বাবা মা ভাবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা বোঝানো খুব কঠিন কাজ, বিশেষ করে যদি তারা টেকনোলজিতে এক্সপার্ট না হন। কিন্তু আসল সত্য হলো এটা খুব সহজ। তোমাকে এআই এক্সপার্ট হতে হবে না, শুধু এটাকে সহজভাবে ব্যাখ্যা করতে হবে যাতে তোমার বাচ্চা বুঝতে পারে। এআই হলো একটা টুল যেটা সঠিকভাবে ব্যবহার করলে শেখা আরও মজার হয়ে যায়। এআই কি? এআই আসলে হলো এক ধরনের স্মার্ট হেল্পার। এটা অনেক তথ্য থেকে শিখে আর আমাদের প্রশ্নের উত্তর দেয়, গান বাজায় অথবা পড়াশোনা বুঝিয়ে দেয়। কিন্তু মনে রেখো, এআই মানুষ না, এটা চিন্তা করে না, শুধু তথ্য থেকে সাজেশন আর আইডিয়া দেয়। বয়স ভেদে বোঝানো, তুমি তোমার সন্তানের বয়স অনুযায়ী ব্যাখ্যা করতে পারো। ছোট বাচ্চাদের 5 থেকে 9 বছর এআই হলো রোবটের ব্রেন যা আমাদের পড়তে বা উত্তর খুঁজতে সাহায্য করে, তবে এটাকে আমরা চালাই, এটা নিজে নিজে সব জানে না। টুইন্স 10 থেকে 13 বছর এআই অনেক বই আর ওয়েবসাইট থেকে শিখে উত্তর দেয়, কিন্তু সবসময় ঠিক নাও হতে পারে, তাই আমাদের যাচাই করতে হয়। কিশোর 14 বছর বা তার বেশি এআই মাঝে মাঝে ভুল করে বা পক্ষপাতদুষ্ট হতে পারে, তাই আমাদের সবসময় সমালোচনামূলকভাবে ভাবতে হবে। চারপাশে কোথায় এআই কাজ করছে? এআইকে রহস্যময় না ভেবে বাস্তবে কিভাবে কাজ করছে সেটা দেখাও। যেমন ভয়েস অ্যাসিস্ট্যান্ট, সিরি বা অ্যালেক্সা, ইউটিউব বা নেটফ্লিক্স সাজেস্টেড ভিডিও মোবাইলে অটো কারেক্ট অ্যাপে, স্মার্ট ক্যামেরা বা ফিল্টার, গুগল সার্চে আগে থেকে শব্দ সাজেস্ট করা, এগুলো সবই এআই। তুমি হয়তো প্রতিদিন ব্যবহার করছো, শুধু খেয়াল করনি। এআই কোনো ব্রেন নয়। এআই সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখা দরকার।
এআই মানুষের মতো ভাবতে পারে না। এআই আত্মবিশ্বাসের সাথে ভুলও বলতে পারে। এআই মানুষের তৈরি তথ্য থেকে শিখে, যেটা কখনো অসম্পূর্ণ বা পুরনো হতে পারে। তুমি এভাবে বলতে পারো, এআই এর কোনো অনুভূতি বা বিশ্বাস নেই। এটা শুধু ডেটার প্যাটার্ন দেখে উত্তর দেয়, তাই আমাদের মাথা খাটিয়ে বুঝতে হয়। কৌতূহল বাড়াও। এআই শেখাকে প্রশ্ন উত্তরের খেলায় পরিণত করো। যেমন জিজ্ঞেস করো, তোমার পড়াশোনায় এআই কিভাবে সাহায্য করতে পারে? তুমি কি বুঝতে পারো কোনো কিছু এআই বানিয়েছে নাকি মানুষ? যদি তুমি নিজেই এআই বানাতে পারতে, তাহলে সেটা কি করত? এই প্রশ্নগুলো বাচ্চাদের চিন্তাশক্তি বাড়ায় আর এআই সম্পর্কে কৌতূহল তৈরি করে। ইতিবাচক কিন্তু বাস্তবিক। সবশেষে বাচ্চাদের বোঝাও, এআই কোনো ভয় পাওয়ার জিনিস নয়, এটা একটা সুযোগ। তবে দায়িত্ব নিয়ে ব্যবহার করতে হবে। করো, পড়াশোনাকে আরও সহজ আর মজার করে তুলো, করো না এআইকে শর্টকাট বা নকল করার টুল ভেবো না, করো কৌতূহল নিয়ে পরীক্ষা করো। করো না যাচাই ছাড়া উত্তর মেনে নিও না। তাহলে বন্ধুরা, এআইকে ভয় না পেয়ে সঠিকভাবে ব্যবহার করো। মনে রেখো, এআই তোমার সহকারী, কিন্তু চিন্তাশক্তি তোমার নিজের। তাই এআই ব্যবহার করো বুদ্ধিমত্তার সাথে আর শিখো নতুনভাবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।